আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, সাপোজ বলছি, আমাদের দেশের জাতীয় মসজিদ থেকে যদি বলা হয় মিলাদুন নবী করা যাবে না, এটা বিদআত, আমি স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাচ্ছি, আপনি একটা দেশের জাতীয় মসজিদ থেকে বলছেন এখন 1400 বছর 1500 বছর পরে বেদাত। আপনি শুনে রাখেন, একটা দেশের জাতীয় মসজিদ থেকে বেদাত না জায়েজ বললে তো হবে না ভাই। तमाम পৃথিবীর আলেমরা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ইসলামী জগৎ যাদেরকে तमाम বিশ্ব জগতের ইমাম মানিয়েছেন, তারাই তো আপনার চাইতে শত শত বছর আগেই এটাকে জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান ফতোয়া দিয়ে গেছেন। নতুন করে কোন জাতীয় মসজিদের ইমাম সাহেবের ফতোয়া দরকার নাই। ভাইরা আমার, এবার আসেন, আপনারা হয়তো কেউ বিব্রত হয়েছেন, সেটা কে কোন আঙ্গিকে কার থেকে কি কথা বললো সেটা তাদের ব্যাপার। মূল কথা হলো, যারে দেখতে নারী তার চলন বাঁকা, এরকম কিছু লোক ছিল, আছে, থাকবেই। ওনারা ওনাদের মত নিয়ে থাক, তবে আমাদের উচিত কি আমরা বিভ্রান্ত হব না। আমরা নবীকে পেয়েছি, নবীকে ছাড়বো না। নবীর মহব্বত শিখেছি, কলিজায় ঢুকিয়ে নিয়েছি, এই কলিজায় নবীকে বের করা যাবে না। এই কলিজার থেকে নবী কখনো বের হবে না। এখন যদি বলেন, আমি স্পেসিফিক্যালি বলছি, এবার হয়তো হারাম শরীফের, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের একটা বক্তব্য নিয়ে একটু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। যদি তিনি বলেন নজদের, সৌদি আরবের ওয়াহাবি আকীদায় বিশ্বাসী, তাদের প্ররোচনায় প্ররোচিত হয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেন, অথবা ইঙ্গিত করে এটাকে অন্যভাবে বলেন, আমি আপনাকে বলি, সসম্মানে বলি, আপনি যদি বিরুদ্ধে ফতোয়া দেন এটা আমাদের কিচ্ছু যায় আসে না। আপনার এলেম আপনি মাপেন, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আপনার আগেও হারামাইন শরীফাইনের ইমাম ছিল, আপনার আগেও কাবা শরীফের মসজিদে ইমামতি করেছে, তিনি হাদিস মুখস্থ জানতেন 1 লক্ষ। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আপনার চেয়ে শত শত বছর আগেই মিলাদুন নবীর পক্ষে ফতোয়া লিখে গেছে, নতুন করে ফতোয়ার দরকার নাই। ভাইরা আমার, এগুলো নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম না, এগুলো নিয়ে বাদ বিতণ্ড করা আমাদের উদ্দেশ্য ছিল না। কথাগুলি বললাম কেন? আমরা যেন নতুন করে ফিতনার মধ্যে না পড়ে যাই, নতুন কোন দিকে যেন দৌড় না দিয়ে যাই। কোন দিবস পালন করলে বলা হয় নির্দিষ্ট দিবস পালন করা যাবে না। এবার আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহর কোরআন আপনি কি বলছেন? কোন নির্দিষ্ট দিনে আমার আল্লাহ তাআলা কি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উদ্দেশ্য করে বলছেন, ইয়াহইয়ার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। কোন দিন সালাম? প্রথম সালামটা আমার আল্লাহ পাক দিলেন আমার ইয়াহইয়া যেদিন জন্মগ্রহণ করেছে, আমি আল্লাহ পাক নিজে ইয়াহইয়া নবীকে সালাম দিয়েছি। আর নির্দিষ্ট করে জন্মদিনে, নবীর জন্মদিনে নবীকে সালাম দিলে দুরূদ শরীফ পড়লে বেদাতের গন্ধ আসে না? আমার আল্লাহ ইয়াহইয়া নবীর জন্মদিনে নবীকে সালাম দিচ্ছেন, উল্লেখ করে বলছেন তার জন্মদিনে সালাম দিলাম। আমার কথা হলো, আমার নবী না হলে তো ইয়াহইয়ার নবীও হইতো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জগতে পাঠাবেন, তার হাবিব জগতে আসবে। আল্লাহ পাক ক্ষেত্র তৈরি করে ফেললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঠ তৈরি করে ফেললেন। আমার আল্লাহ পাক আদম নবী থেকে শুরু করে ইয়াহইয়া নবী পর্যন্ত সব নবীকে দিকে ঘোষণা দেওয়া হয়েছে, আখেরি নবী জগতে আসবে, সেই নবী জগতে আসবে
সবাই তার জন্য রেডি হও, তার উপর ঈমান আনতে হবে, তার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন জগতে চলে এসেছেন, আমার আল্লাহ পাক মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইভাবে আয়াত বাই আয়াত যদি আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা দরকার। শেষ করে দিচ্ছি, মিলাদ শরীফ পড়লে, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করলে নবী কেন জগতে আসছে এটা বোঝা যায়। নবীকে যারা পাইতে রাজি না, তারা নবীকে মানতেও রাজি না। আমার আগের বক্তারা বলেছেন নবীকে পেয়ে সবাই খুশি, আমিও বললাম খুশি। বেজার হয়েছিল শয়তান, কে হয়েছিল বেজার? তা আমরা বেজার না খুশি? আমরাও খুশি। তবে শেষ কথা, দয়াল নবীজি যা নিয়ে এসেছেন আমাদেরকে আল্লাহকে পাইয়ে দেওয়ার জন্য, আল্লাহকে চিনাই দেওয়ার জন্য যা নিয়ে এসেছেন, আমার আল্লাহ পাক বলছেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দেয় সেটা নাও, যেটা নিষেধ করে সেটা বাদ দাও। সেই মদিনার তরিকায় দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মসজিদে। তিনি বলেছেন, বাবা যেই দিক নির্দেশনা বিশ্ব জাকের মসজিদ থেকে দেওয়া হচ্ছে, বাবা যেই তরিকা আমি আপনাদেরকে দিচ্ছি, বাবা যেই কথা আমি আপনাদেরকে বলছি, এই কথা মতো যদি চলতে পারেন, বাবা আমি আপনাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব। আমরা কে কে নবীকে চাই? হাত তুলে দেখান। কে কে নবীকে চাই? সবাই চাই। শেষ অনুরোধ, যেই দরবারে আসলে নবীকে পাওয়া যায়, যেই দরবারে আসলে আল্লাহকে পাওয়া যায়, তাম দুনিয়াকে ছাড়তে পারি, তাম দুনিয়াকে লাথি মারতে পারি, তাম তন্ত্র মন্ত্রকে বাদ দিতে পারি, বিশ্ব জাকের মন্দির সত্য তরিকা খাজা বাবার কদম শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়তে রাজি না। কে কে রাজি আছেন? হাত তুলে লোকে দেখান। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দাওয়াত আবার দিয়ে যায়, এজন্য আমাদের কায়িক খেদমত দরকার। দরবার শরীফে 12 নম্বর গেটে বাহিরে সেখানে পাক কাটার খেদমত, চারারোপণের খেদমত চলছে। আগামীকাল সকালবেলা খতম শরীফের পরে ময়মনসিংহ বিভাগের জাকের ভাইরা, রাজশাহী বিভাগের জাকের ভাইরা বিশেষ করে অংশগ্রহণ করবেন। এছাড়াও আমরাও যারা পারি আমরাও সকলে যেন অংশগ্রহণ করি।